এটা ইংরেজির একটা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে পিএসসির এক্সাম প্যাটার্নকে মাথায় রেখে। তো 35টা মতো কোশ্চেন আছে এই সেটটায়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হি পার্টস হিজ হেয়ার ইন দ্য সেন্টার। তো এর অপশান এ হচ্ছে অ্যাট দ্য সেন্টার হবে, বি হচ্ছে নিয়ার দ্য সেন্টার, সি ইন দ্য মিডল, অপশান ডি নো ইমপ্রুভমেন্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ইন দ্য মিডল, সেটা হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আই ক্যান্ট অ্যালো টু মেক জোকস ইন দ্য ক্লাস। মেকটাকে ইমপ্রুভ করতে হবে, মেকটা আন্ডারলাইন আছে। অপশান এ হচ্ছে কাট, অপশান বি হচ্ছে ক্র্যাক, অপশান সি হচ্ছে ব্রেক, অপশান ডি হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ক্র্যাক। 3rd নম্বর কোশ্চেন শাট দ্য উইন্ডো ইট ইজ ফেয়ারলি কোল্ড। ফেয়ারলিটা আন্ডারলাইন আছে, তো এটাকে ইমপ্রুভ করতে গেলে অপশান এ আছে কোয়াইট, অপশান বি আছে কুইট, অপশান সি হচ্ছে র্যাদার। তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি র্যাদার, র্যাদারটা হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সি ইজ দ্য লেডি হু উইল ইনাগুরেট দ্য এক্সিবিশন। ইনাগুরেট দ্য এক্সিবিশন এটা আন্ডারলাইন আছে, তো এখানে অপশান এ হচ্ছে স্টার্ট দ্য এক্সিবিশন, অপশান বি হচ্ছে ডিক্লেয়ার দ্য এক্সিবিশন ওপেন, সি হচ্ছে বিগিন দ্য এক্সিবিশন, ডি হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। তো ডিটাই হবে সঠিক উত্তর, এখানে নো ইমপ্রুভমেন্টটাই হবে সঠিক। এখানে 4-এর যেটা আছে সি ইজ দ্য লেডি হু উইল ইনাগুরেট দ্য এক্সিবিশন, তো এটা সঠিকই আছে, তো এখানে ইমপ্রুভমেন্ট করার দরকার নেই। 5 নম্বর কোশ্চেন হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। টু স্পিকটা আন্ডারলাইন আছে, তো এটাকে ইমপ্রুভ করতে গেলে অপশান এ হচ্ছে টু টক, অপশান বি হচ্ছে স্পিকিং, অপশান সি হচ্ছে স্পিচ, অপশান ডি হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি স্পিকিং, এটা হবে সঠিক। পরের পার্টটা দিয়েছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। 6 number question something that is difficult to understand. তো অপশান এ হচ্ছে ইনকমপ্লিট, অপশান বি হচ্ছে ইনকনক্লুসিভ, অপশান সি হচ্ছে ইনকনসিভেবল, অপশান ডি হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। তো অপশান ডি ইনকম্প্রিহেন্সিবল হচ্ছে সঠিক উত্তর। 7 number question that which is arranged by conferring or discussing. অপশান এ হচ্ছে মিটিং, অপশান বি হচ্ছে সেমিনার, অপশান সি হচ্ছে ডিবেট, অপশান ডি হচ্ছে নেগোসিয়েশন। তো দ্যাট হুইচ ইজ অ্যারেঞ্জ বাই কনফেয়ারিং অর ডিসকাসিং এর উত্তর হবে বি সেমিনার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে এ মর্নফুল পোয়েম অর এ সং। এটার অপশান এ হচ্ছে কমেডি, অপশান বি হচ্ছে ট্র্যাজেডি, অপশান সি হচ্ছে এলিগি, অপশান ডি হচ্ছে ওড। তো এ মর্নফুল পোয়েম অর এ সং এটার সঠিক উত্তর হবে অপশান সি এলিগি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান ইমেজ উইদাউট অবজেক্টিভ রিয়ালিটি। তো এটার অপশান এ হচ্ছে শ্যাডো, অপশান বি হচ্ছে ইউটোপিয়া, অপশান সি হচ্ছে হ্যালুসিনেশন। তো সঠিক উত্তর হবে অপশান সি হ্যালুসিনেশন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য প্রবলেমস অফ ওল্ড। তো এক্ষেত্রে অপশান আছে অপশান এ অঙ্কোলজি, অপশান বি অবস্টেট্রিক্স, অপশান সি হচ্ছে পেডিয়াট্রিক্স, অপশান ডি হচ্ছে জেরিয়াট্রিক্স। তো অপশান ডি জেরিয়াট্রিক্স হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অন হু সাফার্স ফর ওয়ানস ফেথ। তো এক্ষেত্রে অপশান এ হচ্ছে প্রফেট, অপশান বি মিস্টেক, অপশান সি সির, অপশান ডি হচ্ছে মার্টিয়ার। তো অপশান ডি মার্টিয়ার হচ্ছে সঠিক উত্তর। পরের পার্ট হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে 4টে শব্দ দিয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটা বাছতে হবে। তো 12-র যে 4টে অপশান আছে, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ডিপ্লোরেবল এই বানানটাই হচ্ছে সঠিক। এই ডিপ্লোরেবল কথার মানে হচ্ছে ব্যাড অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। 13 নম্বরে 3টে অপশান আছে সুরেপশাস,
তো এই ক্ষেত্রে SURREPTIOUS বানান সঠিক উত্তর হচ্ছে অপশান বি SURREPTITIOUS। এটা হচ্ছে সঠিক উত্তর। এর অর্থ হচ্ছে ডান সিক্রেটলি অর কুইকলি। নেক্সট পার্ট হচ্ছে ফাইন্ড এরর্স, ভুল থাকলে সেটা ঠিক করতে হবে, বাঁচতে হবে আর কি। তো 14 নম্বর কোশ্চেন হচ্ছে এতে আছে আফটার হি ওয়াজ কট চিটিং। বি নম্বর পার্ট হচ্ছে হি ওয়াজ ডিসকোয়ালিফাইড। সি নম্বর হচ্ছে টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। তো তিনটে পার্ট করা হয়েছে সেন্টেন্সটাকে। অপশান এতে হচ্ছে আফটার হি ওয়াজ কট চিটিং, বি পার্টে আছে হি ওয়াজ ডিসকোয়ালিফাইড, সি হচ্ছে টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। তো এই ক্ষেত্রে সি পার্টে ভুল আছে, টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন এটা ভুল, এখানে হবে ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, তাহলে হবে এটা সঠিক। 15 নম্বর কোশ্চেন হচ্ছে এ পার্টে আছে সি স্টপড সিঙ্গিং, বি পার্টে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য টেলিফোন, সি পার্টে আছে রিংস ফ্রম অ্যাক্রস দ্য হল। তো এক্ষেত্রে সি অপশানটা ভুল আছে, কারণ সিতে রিংসের জায়গায় র্যাঙ্কস ফ্রম অ্যাক্রস দ্য হল এটা হলে তবে হতো সঠিক, রিংসের জায়গায় হতো র্যাঙ্কস, ওই জন্য সি নম্বর পার্টটা ভুল আছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সো হোর্স হি ওয়াজ, এ পার্টে এটা আছে, বিতে আছে দ্যাট হি কুড নট মেক, সিতে হচ্ছে দ্য স্পিচ। তো এক্ষেত্রে এ অপশানে ভুল আছে, সো হোর্স হি ওয়াজ এটা ভুল আছে, এখানে এটা সাজাতে হবে সো হোর্স ওয়াজ হি, এইভাবে সাজালে এটা হবে সঠিক। তো সেই জন্য অপশান এটা হচ্ছে ভুল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা শূন্যস্থানে বসবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ক্রপ উইল ফেল ড্যাশ আছে ইট রেন্স দিস উইক, এখানে অপশান এ হচ্ছে আনলেস, অপশান বি হচ্ছে আনটিল, অপশান সি হচ্ছে টিল। তো অপশান বি আনটিলটা হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সি ডিসাইডেড টু ড্যাশ আছে অ্যাজ দ্য এক্সপেডিশন ওয়াজ কোয়াইট স্টিপ। তো এই ক্ষেত্রে শূন্যস্থানে বসবে, অপশান এ হচ্ছে স্ট্যান্ড আউট, অপশান বি হচ্ছে লিভ, অপশান সি হচ্ছে গেট আউট, অপশান ডি হচ্ছে স্ট্যান্ড ডাউন। তো স্ট্যান্ড ডাউন হবে সঠিক উত্তর। এই কথার অর্থ হচ্ছে টু লিভ এ জব অর পজিশন। স্ট্যান্ড ডাউন কথার অর্থ হচ্ছে টু লিভ এ জব অর পজিশন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ শি ওয়ার সিলেক্টেড শি ড্যাশ এ গুড সেক্রেটারি। তো ড্যাশে অপশান এ হচ্ছে উড মেক, বিতে হচ্ছে উইল মেক, সিতে হচ্ছে ক্যান মেক, ডিতে হচ্ছে উড হ্যাভ মেড। তো এক্ষেত্রে অপশান এ উড মেক হবে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হি ওয়ার্ক ড্যাশ অফ হিজ অ্যাবিলিটি। অপশান এ হচ্ছে অ্যাট দ্য বেস্ট, অপশান বি হচ্ছে উইথ দ্য বেস্ট, অপশান সি হচ্ছে ইন দ্য বেস্ট, অপশান ডি হচ্ছে টু দ্য বেস্ট। তো সঠিক উত্তর হবে অপশান ডি টু দ্য বেস্ট, হি ওয়ার্ক টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য চিফ মিনিস্টার আস্কড হার অফিসার্স টু ড্যাশ দ্য প্রসেস অফ প্রকিউরিং ফুড ফর দ্য পুয়ার ফ্রম দ্য মার্কেট। অপশান এ হচ্ছে হাস্টেন, অপশান বি হচ্ছে টু ডু ফাস্ট, অপশান সি হচ্ছে স্পিড আপ, অপশান ডি হচ্ছে এক্সপিডাইট। তো অপশান ডি এক্সপিডাইট হবে সঠিক উত্তর। পরের পার্টটা দিয়েছে চুজ দ্য ওয়ান উইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অপশান 22 নম্বর প্রশ্ন হচ্ছে বাম্পসাস, BUMPTIOUS। অপশান এ হচ্ছে আনকাউথ, অপশান বি হচ্ছে কনসেইটেড, অপশান সি হচ্ছে রুড, অপশান ডি হচ্ছে শ্রিউড। তো বাম্পসাস এটার সঠিক উত্তর হবে অপশান বি কনসেইটেড। 23 নম্বর প্রশ্ন হচ্ছে অস্ট্রাসাইজ, এর সঠিক উত্তর হবে অপশান এ হচ্ছে এভ্যাকুয়েট আছে, অপশান বি হচ্ছে ক্যাভেট আছে, অপশান সি হচ্ছে এক্সপেল। তো অস্ট্রাসাইজ এই কথার মানে হচ্ছে অপশান সি এক্সপেল হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন হচ্ছে বেন, BANE। তো এর অপশান এ আছে চ্যালেঞ্জ, অপশান বি হচ্ছে ডেঞ্জার, অপশান সি হচ্ছে থ্রেট, অপশান ডি হচ্ছে কার্স। তো অপশান ডি কার্স হবে সঠিক উত্তর। এই পরের পার্ট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, মানে অ্যান্টোনিম যেটাকে বলে। 25 নম্বর হচ্ছে অ্যারোগেন্ট আছে, তো অপশান এ হচ্ছে ফেভারেবল, অপশান বি হচ্ছে ইলিটারেট, অপশান সি হচ্ছে কাইন্ড, অপশান ডি হচ্ছে হাম্বেল। তো অ্যারোগেন্টের অপোজিট অর্থ হচ্ছে অপশান ডি হাম্বেল, এটা হচ্ছে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ইম্পোভেরিস্ট। তো এর অপোজিট যে
অক্ষরগুলো আছে, অপশান এ হচ্ছে পিওর, অপশান বি হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, অপশান সি হচ্ছে ইম্পর্টেন্ট, অপশান ডি হচ্ছে এফিসিয়েন্ট। তো অপশান বি অ্যাফ্লুয়েন্ট হচ্ছে সঠিক উত্তর। ইম্পোভেরিস্ট কথার মানে হচ্ছে ভেরি পুয়ার, আর অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে ওয়েলদি বা সম্পদশালী। তো সেক্ষেত্রে অপশান বি অ্যাফ্লুয়েন্ট হবে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাফার্মড আছে 27 নম্বরে। তো এর অপশান এ আছে কন্ট্রাডিক্টেড, অপশান বিতে আছে অপোজড, অপশান সি এতে আছে ডিসপিউটেড, অপশান ডিতে আছে ডিনাইড। তো ডিনাইড হবে এর অপোজিট ওয়ার্ড, ডিটা হবে সঠিক উত্তর, ডিনাইড। এরপরে আছে ইডিয়ম পার্ট। 28 নম্বর প্রশ্ন হচ্ছে গেটস অন মাই নার্ভস। এর অপশান আছে অপশান এ মেক্স মি নার্ভাস, অপশান বিতে আছে সেক্স মাই সেলফ কনফিডেন্স, অপশান সি হচ্ছে অ্যানয়েজ মি, অপশান ডি হচ্ছে মেক্স মি আনকমফোর্টেবল। তো গেটস অন মাই নার্ভস এর সঠিক ইডিয়মের উত্তরটা হবে অপশান সি অ্যানয়েজ মি। পরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাচ টাইম বাই দ্য ফোরলক। এই ক্ষেত্রে ইডিয়ম অপশান এ আছে স্পিড আপ, অপশান বি হচ্ছে সেট আপ ক্লক ব্যাক, অপশান সিতে আছে স্লো ডাউন, অপশান ডিতে আছে সিজ SEIZD সিজ অপরচুনিটি। তো অপশান ডি সিজ অপরচুনিটি হচ্ছে সঠিক উত্তর। ইডিয়মে 30 নম্বর প্রশ্ন হচ্ছে এ শট ইন দ্য আর্ম আছে। তো এর সঠিক উত্তর হবে সামথিং দ্যাট গিভস এনকারেজমেন্ট। 31 নম্বর আছে হর্স সেন্স। এর ইডিয়ম হচ্ছে বেসিক কমন সেন্স। 32 নম্বর হচ্ছে ম্যান অফ লেটার্স। এর সঠিক ইডিয়মস হচ্ছে এ লিটারারি পারসন। 33 নম্বর টু কিপ ওয়ানস টেম্পার। এর সঠিক ইডিয়ম হচ্ছে টু কিপ কাম, CALM। 34 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইট উইথ টুথ অ্যান্ড নেল। এর সঠিক ইডিয়ম হচ্ছে উইথ অল দেয়ার মাইট। 35 নম্বর প্রশ্ন হচ্ছে ইডিয়মে কিপ হিজ হেড অ্যাবাভ ওয়াটার। এর সঠিক উত্তর হচ্ছে টু কিপ আউট অফ ডেব্ট, DEBT। তো এই 35টা কোশ্চেন থাকলো এই সেটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, তাহলে পরের পার্টগুলো দিতে উৎসাহ পাবো। বেস্ট অফ লাক।